আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছে শীতকাল, আর এই শীতের সময় সবাই গায়ে চাদর পরতে খুব পছন্দ করে। আজকে আমি হ্যান্ড পেইন্ট করব উলের টকটকে লাল একটি চাদরে। কাজটি করছি আমার ফেসবুক পেজের জন্য, সাথে আপনাদের জন্য টিউটোরিয়াল করে নিলাম। চাদরটি উলের, এরপরও এখানে হ্যান্ড পেইন্ট করার যে পদ্ধতি সম্পূর্ণ একই রকম। এখানে চওড়া 12 পয়েন্টের ব্রাশ ব্যবহার করছি, আর পেইন্ট করে নিব সবার পছন্দের শিউলি ফুল। শিউলি ফুল পেইন্ট করতে খুব ভালো লাগে, বিশেষ করে ফুলের মাঝে যখন অরেঞ্জ রং দিয়ে কাজ করি তখন আরও বেশি ভালো লাগে। যাই হোক, লাল চাদরে সাদা ফুল খুব সুন্দর ফুটে, তাই এখানে শিউলি ফুল দাও। ভিউয়ার্স, রং নিয়ে আপনাদের যাবতীয় যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আগের ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হলো খুব সহজে এবং একদম সিম্পলভাবে কিভাবে একটি চাদর সুন্দরভাবে করতে পারবেন সে আইডিয়া দেওয়ার জন্য। শিউলি ফুল নিয়ে এর আগেও শাড়ি, কামিজের যে ডিজাইন সেটা দেখানো হয়েছে। আর্ট করার পদ্ধতিও কিন্তু খুব সহজ। এভাবে 5 পাপড়ি একটু ভিন্ন ভিন্ন করে আর্ট করে নেবেন। আর যদি সমস্যা হয় তবে প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন, এতে করে কিন্তু সুবিধা হবে। চাদরটা টকটকে লাল হলেও ক্যামেরার জন্য একটু ফেড লাগছে। আমি এভাবে সম্পূর্ণ চাদরে ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে এঁকে নিব। ফুলগুলো আর্ট করা শেষ। এখানে সম্পূর্ণ চাদরেই দেখুন ফুলগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে করা, এতে করে দেখতেও সুন্দর লাগবে। কিন্তু লাইটের কারণে এখানে বোঝা যাচ্ছে না চাদরটা একদম টকটকে লাল। যাই হোক ভিউয়ার্স, সম্পূর্ণ চাদরে ফুল দেওয়া হয়ে গেছে। এখন আমি চিকন ব্রাশ দিয়ে অরেঞ্জ কালার ফুলের ঠিক মাঝখানে দিয়ে নিচ্ছি। এটা 0 পয়েন্টের চিকন তুলি। আবার কিছু ফুলের বোটা আর্ট করে নিচ্ছি। এক্ষেত্রে ফুলের মাঝ থেকে একটি দাগ টেনে নিলেই হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে চাদরটি আমার ফেসবুক পেজ রংধনু মার্ট থেকে অর্ডার করতে পারেন, লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা এমন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চাদরটি আর্ট করা হয়ে গেলে এটাকে রোদে শুকাতে হবে। রোদে শুকানোর জন্য অবশ্যই উল্টো পিঠে রোদে শুকাবেন, আশা করি চাদরের রং একটু উঠবে না। তো ভিউয়ার্স, কেমন হলো আজকের এই ছোট টিউটোরিয়ালটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।